আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্পেশাল রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি ডিমের কোরমা রেসিপি। অল্প সময়ে কিভাবে সুস্বাদুভাবে এই ডিমের কোরমাটি তৈরি করবেন সেটি শেয়ার করে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখে নিন, আশা করি ভালো লাগবে, কারণ সাথে রয়েছে প্রয়োজনীয় ট্রিক্স ও টিপস। ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ডিমের কোরমার জন্য এখানে আমি 7টি ডিম নিয়েছি। আজ 7টি ডিমের কোরমা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে সাইড থেকে দাগ টেনে নিচ্ছি, এতে করে ডিমের কোরমার গ্রেভিটা ডিমের ভিতরে কিছুটা যায়। সেজন্য হালকাভাবে এভাবে দাগ টেনে নিতে হবে। একই রকমভাবে সবগুলো ডিমের মধ্যে আমি হালকা করে দাগ টেনে নিচ্ছি। হালকাভাবে দাগ টানতে হবে, তা না হলে কুসুম বের হয়ে যাবে। একই রকমভাবে সবগুলো ডিমে আমি হালকাভাবে দাগ টেনে নিলাম। ডিমের গায়ে হালকাভাবে দাগ টেনে একপাশে রেখে দিলাম। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে এখানে বেরেস্তা করে নিব, সেজন্য মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিব। এর চেয়ে বেশি গাঢ় কালার করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এর কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে। তেল থেকে তুলে নিয়ে শেষে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে এর মধ্যে ডিমগুলো ভেজে নিব। সিদ্ধ ডিমগুলো দিয়ে এখানে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমটা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব। খুব বেশি সময় ভাজবো না, এতে করে ডিমের সাদা অংশটা রাবার রাবার হয়ে যাবে। সেজন্য অল্প আছে 1 মিনিট ভেজে নিলেই হবে। ডিমের সাদা অংশটা যদি রাবার রাবার হয়ে যায় এর পারফেক্ট স্বাদ পাওয়া যাবে না। সেজন্য অল্প আছে অল্প সময় ভেজে নিতে হবে। এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কালার করব না। আজ আমি 7টি ডিমের কোরমা করছি, আপনারা পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমগুলো তোলা শেষে এর মধ্যে আমি 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, 4টি এলাচ, 10-12টি গোলমরিচ এবং 10-12টি লবঙ্গ দিয়ে দিয়েছি। গরম মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বের হয়ে আসার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পেস্ট। এই ডিমের কোরমায় অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, এতে করে গ্রেভিটা একেবারে পারফেক্ট আসবে। এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে আমি এই তেলের সাথে ভেজে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি। আদা পেস্ট দিয়ে পেঁয়াজ বাটা এবং আদা বাটাটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই এখানে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে কাজু বাদাম বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, এতে করে এই কুরমার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা এখানে যে কোনো বাদাম বাটাই দিতে পারেন। আবারও একটু সময় নিয়ে এই পেঁয়াজ এবং আদা বাদাম বাটা ভেজে নিচ্ছি, তা না হলে কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন, এতে আমি কোনো রসুন পেস্ট ইউজ করিনি। এই ডিমের কুরমায় আমি রসুন পেস্ট দিই না। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া। এখন ভালোভাবে আবারও মশলার সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই দিয়েছি। টক দইটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দই দিয়ে নিলে গ্রেভিটা একেবারে পারফেক্ট আসে আর খেতেও অনেক বেশি মজাদার হয়। সেজন্য অবশ্যই টক দই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর সংগ্রহে টক দই না থাকলে কুসুম গরম পানিতে গুঁড়া দুধ গুলিয়ে এর সাথে লেবু মিক্স করে দিয়ে নেবেন। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট। এই ডিমের কুরমায় আমি কাঁচামরিচ পেস্ট দিয়ে রান্না করছি, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি না। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট দিয়েছি, এতে করে এর কালারটা একেবারে পারফেক্ট থাকবে। আর এতে কোনো হলুদ ব্যবহার হচ্ছে না, কারণ কুরমাটা একেবারে সাদা সাদা হবে। সেজন্য এর মধ্যে কোনো হলুদ বা মরিচের গুঁড়া ইউজ করছি না। আর সম্পূর্ণ রান্নাটা আমি মিডিয়াম আঁচে করছি, এতে করে মশলাটা আমি পারফেক্টভাবে ভেজে নিতে পারছি। কারণ পারফেক্টভাবে মশলাটা ভাজা ভাজা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না, ডিমের কুরমার পারফেক্ট স্বাদ পাওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে কয়েকটা কাঁচামরিচ একটু মুখটা চিরে কেটে দিয়ে দিয়েছি। এরই মধ্যে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ কেজি পরিমাণে দুধ দিয়েছি। এই ডিমের কুরমাটা দুধ দিয়ে রান্না করছি, এতে করে পারফেক্ট স্বাদ পাওয়া যায়। আপনারা পানি দিয়ে করতে পারেন, তবে এর পারফেক্ট স্বাদটা পাবেন না। পারফেক্ট স্বাদ পেতে হলে অবশ্যই দুধ দিয়ে নেবেন। দুধটা দিয়ে ভালোভাবে বলক তুলে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। যদিও শুরুতে তেলের মধ্যে লবণ রয়েছে, লবণ দিয়ে ডিমটা ভেজেছি, বাকি লবণটা তেলের মধ্যে রয়ে গিয়েছে, সেজন্য পরিমাণটা বুঝেই দিতে হবে। এরই মধ্যে দুধ দেওয়ার পর মশলাটাতে 4-5 বার বলক তুলে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই ভাজা ডিমগুলো দিয়ে
আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ডিমগুলো দেওয়া শেষে উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এতে করে এই কোরমার স্বাদটা একেবারে পারফেক্ট থাকবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কোরমাতে এই চিনিটা দিয়ে নিলে এর স্বাদটা একেবারে পারফেক্ট থাকে। এখন উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। বাকিটা আমি সার্ভ করার সময় দেবো। অর্ধেক পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1 চা চামচ পরিমাণে ঘি। এতে করে স্মেলটা অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এতেই রেডি হয়ে গেল ডিমের কুরমা। এখন ভালোভাবে জাল করে চুলা থেকে তুলে নিলেই ডিমের কুরমা রেডি হয়ে যাবে। আর ডিমের কুরমা যত বেশি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয় খেতে ততই বেশি ভালো লাগে। সেজন্য আমি উপর দিয়ে 2-3 ধাপে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি। এখন এই ডিমের কুরমাটার গ্রেভিটা পারফেক্ট হয়েছে, চুলা থেকে তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, ডিমের কুরমার কালারটাও একেবারে পারফেক্ট এসেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই ডিমের কুরমাটি ভাত, পোলাও, খিচুড়ি এবং বিরিয়ানি সবকিছুর সাথে খুব ভালো মানায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।